ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল, ভুটভাট লেগে আছে, পেটটা নিয়ে একটা অস্বস্তি, পেটে যেন কিছু ভালো লাগছে না, এই সমস্ত সমস্যা পেলে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার আগে কিন্তু গলব্লাডার ডিসপেপসিয়া কিনা একবার জানতে হবে। যদি রোগীর এক্সরে প্লেট থাকে দেখতে হবে যে স্টোন আছে কিনা, না থাকলে অ্যাডভাইস ইউএসজি অফ দ্য আপার অ্যাবডোমেন জানাতে হবে। এক ভদ্রলোক, 28 বছর বয়স্ক এক ভদ্রলোক, অফিসে চাকরি করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওনার গলব্লাডারের স্টোন, এই যে দেখা যাচ্ছে স্টোন, গলব্লাডারের স্টোন দেখা যাচ্ছে, এই সিএল মানে ক্যালকুলাস। তারপরে এই যে গলব্লাডারের নেকে বসে আছে, যার জন্য ওনার এই ডিসপেপসিয়া হচ্ছে। যে আমাদের জুনিয়র ডাক্তার কেস টেকিং করেছে এটা বোঝেনি, আমি দেখে সঙ্গে সঙ্গে লিখলাম গলব্লাডার ডিসপেপসিয়া। আবার গলব্লাডার অপারেশন করার পরেও এরকম ডিসপেপসিয়া কিন্তু অনেকের চলে। তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সার্জিক্যাল ডিসপেপসিয়া। আফটার সার্জারির পরেও এরকম ডিসপেপসিয়া হয়। গলব্লাডার কেটে বাদ দিলেই যে সমস্যার সমাধান হয় তা নয়, তারপরেও কিন্তু আবার সমস্যা অনেকের হয়, পেট ভুটভাট শব্দ হয়, প্রচুর গ্যাস হয়, তাকে বলা হয় সার্জিক্যাল ডিসপেপসিয়া। আর গলব্লাডার থাকাকালীন যেটা ডিসপেপসিয়া হচ্ছে, দ্যাট ইজ গলব্লাডার ডিসপেপসিয়া। এখন এই ভদ্রলোককে এই গলব্লাডার, ওনার মুখটা দেখাচ্ছি না, উনি অফিসে আছেন, অনেক বন্ধুবান্ধব লোকজন আছে। তো ওনাকে কি ওষুধ দেওয়া যায়? ক্রেভিং ফর সল্ট আছে, মাংস খেতে ভালোবাসে, খাবার দাবার গরম ভালোবাসে, মিষ্টি ভালোবাসে। ডিসঅ্যাগ্রি টু ব্রেড, রুটি সহ্য হয় না। কিন্তু লাইকোপোডিয়ামের এই কটা সিমটম থাকলেও গরম খাবার আর মিষ্টি আর ডিসঅ্যাগ্রি টু ব্রেড আর লিভার গলব্লাডারের উপরে কাজ আছে, আমরা লাইকো ভাবতে পারি। আমরা ন্যাট্রাম মিউর ভাবতে পারি, ক্রেভিং ফর সল্ট, ডিসঅ্যাগ্রি টু ব্রেড। আর রাগ আছে, রেগে গেলে কি ও বোঝানো টুজানো বোঝে চট করে বুঝতে চায় না, নিজের থেকে যখনই বুঝবে অনেক পরে তখনই বুঝবে। তো কনসোলেশন অ্যাগ্রাভেটস, ন্যাট্রাম মিউরের কিছু সিমটম আমরা পাই। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা ন্যাট্রাম মিউর এবং লাইকোপোডিয়ামের কিছু সিমটম পেলাম। এছাড়া আমরা ভাবতে পারি যে সবসময় পেটের মধ্যে গণ্ডগোল হচ্ছে, ভুটভাট শব্দ হচ্ছে, স্টুলটা মিউকয়েড, এখন একটু আমাশার ভাব চলছে বেশ কিছুদিন ধরে, এবং এই ফেরনিসিয়াস ফুড অ্যাগ্রাভেটস, ব্রেড অ্যাগ্রাভেটস, এবং ফ্যামিলি হিস্ট্রি কন্টেন্টস নাম্বার অফ পার্সনস asthma and insanity, so the arthritis, so the patient is mathematically psychotic. So gallbladder dyspepsia with rumbling, gurgling sound in the abdomen, with family history psychosis, predominance of psychosis, and disagree to bread, and this mucoid stool which is lasting for few months led me to prescribe sodium sulfate in 50 millisiemens scale of potencies. So let's see the result. I have prescribed sodium sulfate in 50 millisiemens scale of potencies. I shall share you, my friends.